মানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মঞ্চে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের লোকজন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বক্তৃতা দেওয়ার তেমন কিছু নাই, আপনারা অনেকক্ষণ যাবৎ বক্তৃতা শুনেছেন। আমাদের প্রধান অতিথি, আমাদের যে বড় ভাই, আমাদের নয়নের মণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি শুধু দুটো কথা বলবো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বলেছেন যে মানুষের সেবা করা এবং মানব কল্যাণে এগিয়ে যাওয়ার নাম হলো এই প্রকৃত রাজনীতি। আর এই শহীদ জিয়াউর রহমানের এই কথাটি বুকে ধারণ করে দীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে তিনি মানুষের সেবা করে আসছেন। মানুষের যখনই দুর্যোগ এসেছে মানব জীবনে, পরিবেশ প্রাকৃতিক পরিবেশে বিপর্যয় ঘটেছে, তখন যিনি মানুষের মাঝে ছুটে এসেছেন তিনি হলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। 1900 সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লৌহজমে এনেছিলেন লৌহজমের মানুষের দুর্দশা দেখার জন্য এবং লৌহজমের মানুষকে সহযোগিতা করার জন্য। বিগত দিনে যখন আমাদের দেশে বিশ্ব মহামারী কোভিড বিশ্ব মহামারীতে রূপান্তরিত হন, তখন অ্যাডভোকেট সালাম আজাদ ঢাকা বসে থাকেন নাই। তিনি লৌহজমের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে নিজের জীবনকে বাজি রেখে ঘুরেছেন এবং মানুষের জন্য যা কিছু পেরেছেন সাহায্য সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে এই প্রকট শীতের কারণে যখন দেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ কষ্টে জীবন ধারণ করতেছেন, সেটা উপলব্ধি করে দেশ সাহেব তারেক রহমান তাকে নির্দেশ দিয়েছেন, অ্যাডভোকেট সালাম সাহেব আপনি মুন্সিগঞ্জের 2 আসনের লৌহজম টঙ্গিবাড়ি যান, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আজকে অ্যাডভোকেট সালাম আপনাদের কাছে সামান্য কিছু উপহার এনেছেন আপনাদের সেবা করার জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া চাই যেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ দীর্ঘ হায়াত দান করেন এবং উনি আগামী দিনে যেন এমনি ভাবে মানুষের সেবা করে যেতে পারেন, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন, মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।